মানুষ সুস্থ হওয়ার আশায় আসেন, সেই হাসপাতালই এখন অসুস্থতার উৎস হয়ে দাঁড়িয়েছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, যা একসময় এলাকার অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র ছিল, বর্তমানে তা চূড়ান্ত অব্যবস্থা আর আতঙ্কের আবহে দিন কাটাচ্ছে। বিশেষ করে বর্ষার মরশুমে ডেঙ্গু যখন থাবা বসাচ্ছে, তখন এই হাসপাতালের পরিবেশই হয়ে উঠেছে মশার স্বর্গরাজ্য। হাসপাতাল চত্বরে পা রাখলেই চোখে পড়ে যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার পাহাড়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আউটডোর থেকে শুরু করে হাসপাতালের পেছনের অংশ এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনগুলোতে জল জমে রয়েছে, যা ডেঙ্গু ম্যালেরিয়া ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। অভিযোগ উঠেছে সাফাই কর্মীদের গাফিলতি এবং প্রশাসনের উদাসীনতায় হাসপাতালের স্বাস্থ্যবিধি এখন বিষ বাও জলে। শুধুমাত্র নোংরা পরিবেশ নয়, হাসপাতালের পরিকাঠামো বর্তমানে কঙ্কালসার। হাসপাতালের আউটডোরের অবস্থা এতটাই জরাজীর্ণ যে পলেস্তরা খসে ইট বেরিয়ে পড়েছে। স্থানীয় রোগীদের অভিযোগ, টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ালে ভয় লাগে, কখন মাথার ওপর ছাদের চাঙর খসে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। রোগীদের নিরাপত্তার থেকে এখানে ঝুঁকি বেশি। উত্তরপাড়া শুধু নয়, চণ্ডীতলা, ডানকুনি সহ পার্শ্ববর্তী বিশাল এলাকার কয়েকশো মানুষ প্রতিদিন এই হাসপাতালের ওপর নির্ভর করেন। প্রতিদিন আউটডোরে তিল ধারণের জায়গা থাকে না, অথচ ন্যূনতম পরিষেবা দিতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার বদলে এক অস্বাস্থ্যকর পরিবেশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন অসহায় মানুষগুলো। ড্রেনেজ ব্যবস্থা কার্যত অকেজো হওয়ায় মশার উপদ্রব চরম পর্যায়ে। ব্যবহারের অযোগ্য নোংরা শৌচাগার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। একসময়ের ঐতিহ্যবাহী এই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আজ কেবল নামই হাসপাতাল। যদি দ্রুত সংস্কার এবং সাফাই অভিযানে নজর না দেওয়া হয়, তবে এই চিকিৎসালয়টি স্থানীয় মানুষের কাছে বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। প্রশাসনের কি আদৌ হুঁশ ফিরবে, নাকি বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় দিন গুনছে স্বাস্থ্য দপ্তর? প্রশ্নটা থেকেই যাচ্ছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যাকে এই এলাকার মানুষ রাজবাড়ি হসপিটাল বলে চেনে, এই হসপিটালটা বহু পুরাতন হসপিটাল। শুধু উত্তরপাড়ার মানুষ নয়, আশপাশে ডানকুনি, চণ্ডীতলা, ওদিকে জনাই, প্রায় 15 কিলোমিটার সার্কেলের মধ্যে মানুষ, কয়েক হাজার মানুষ এই হসপিটালের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু দীর্ঘদিন, মানে বাম জামানা থেকে শুরু করে বর্তমান যে সরকার রয়েছে, সেই তৃণমূল সরকার পর্যন্ত, এই এত বড় এবং একটা সুপ্রাচীন হসপিটাল, যার ঐতিহ্যবাহী একটা হসপিটাল, এই হসপিটালের যে পরিমাণে রক্ষণাবেক্ষণ দরকার ছিল, সেই রক্ষণাবেক্ষণ হয়নি। এই হসপিটালকে কেন্দ্র করে মানুষ, মানে হসপিটালটা এখন শুধু রেফার করে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। পরিকাঠামো একেবারেই নেই। আর পুরাতন যে ভবন রয়েছে, সেই ভবনে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য সেখানে এখন ডেঙ্গুর আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। আর মানুষ এখানে পরিষেবা পায় না বলেই যারা সত্যি নিডি মানুষ, তারা আসতে বাধ্য হয়। কিন্তু একটু তাদের একটু মানে ইয়ে রয়েছে, আর্থিকভাবে যারা সচ্ছল, তারা চেষ্টা করে প্রাইভেটে চলে যেতে। কিন্তু এই হসপিটালটাকে যদি সরকার বা বর্তমানে যে রয়েছে, বা এখন যে পালাবদল হতে যাচ্ছে, বা রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে সরকারই আসুক, আমরা আশা করবো উত্তরপাড়ার মানুষ হিসেবে যে এই হসপিটালটার প্রকৃত উন্নয়ন হোক। কারণ বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম ভাবে রোগী মৃত্যু থেকে শুরু করে, রোগী রেফার থেকে শুরু করে, এবং শুধু ডেঙ্গু কেন, হসপিটালে যদি আপনি ভিতর দিকে যান, দেখবেন কুকুরের বাচ্চা, বেড়ালের বাচ্চা বেডের নিচে ঘোরাফেরা করছে। চিকিৎসা পরিষেবা একেবারেই ভেঙে পড়েছে। দেখুন, উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল বহু পুরনো হসপিটাল। এই হসপিটালের উপর শুধু উত্তরপাড়াবাসী নয়, এই 6-7 কিলোমিটার এলাকা জুড়ে 6-7 কিলোমিটার এলাকা জুড়ে অনেক লোক এখানে চিকিৎসা করতে আসে। এটা একটা স্বাস্থ্য কেন্দ্রে, একটা বলা যায় ভার কেন্দ্রের স্বাস্থ্য। কিন্তু সরকারের মানে এই ব্যাপারটা নিশ্চুপ রয়েছে যে হসপিটালটা কি করে উন্নত করব। আপনি চেয়ে দেখবেন চতুর্দিকে ময়লা ভর্তি আছে, পরিষ্কার হয় না, পরিচ্ছন্ন হয় না। আর বহিরঙ্গন বিভাগ যেটা বলছেন, ওখানে তো জঞ্জাল জমে রয়েছে এত, সেটা একটা ডেঙ্গুর আতুর ঘর হয়ে গেছে। রুগী এখানে সুস্থ হতে এসে অনেক রুগী এবং তার পরিজন যারা আছে, তারা অসুস্থ হয়ে বাড়িয়ে যাচ্ছে, ডেঙ্গু রোগ বহন করে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে মূল কারণ। আর স্বাস্থ্য ব্যাপারে এখানে আর যত কম বলা যায় ততই ভালো, কারণ স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করছে, এই কথাটা মানে হচ্ছে এটা কাগজে কলমে আর খবর কাগজে বিজ্ঞাপনে চলে। বাস্তবে যারা এখানে চিকিৎসা করতে আসে, তাদের অবস্থা প্রাণান্তকর।
অ্যাকচুয়ালি শুধু হসপিটাল নয়, সারা উত্তরপাড়াতেই এরকম ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার কারণ মশা মারার যে তেল স্প্রে করা হতো, তাদের যারা পৌরসভার যারা কর্মী আছে বিভিন্ন সাফাই কাজের সাথে যুক্ত তেল স্প্রে করে, তাদের 3-4 মাসের ওপর বেতন বাকি থাকায় তারা কাজ বন্ধ করে দিয়েছে। তারা দীর্ঘদিন প্রতিবাদ করা সত্ত্বেও তারা বেতন পাচ্ছে না। ফলত সমগ্র উত্তরপাড়াতেই ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে এবং এ বিষয়ে আমাদের স্থানীয় প্রশাসন, পৌরসভা উদাসীন। এটা সামগ্রিকভাবে মানুষের অসুবিধা হচ্ছে। তাছাড়াও এই হসপিটালের চারপাশে দীর্ঘদিন ধরেই একটা আবর্জনা স্তূপ জমে আছে, যেটা নিয়ে পৌরসভা চূড়ান্ত উদাসীন একটা মনোভাব নিয়ে চলছে। এবং এখানে আপনি যেটা দেখছেন যে আজকে এখানে যা জায়গা আছে, এখানে চাইলে একটা পিজি তৈরি করা যায়। আমরা দেখছি যে উত্তরপাড়ার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচা করে উত্তরপাড়াতে গেট তৈরি করা হচ্ছে, যেটা সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। কিন্তু উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যেটা সাধারণ গরিব মানুষের দিবারাত্র কাজে লাগে, সেখানে না আছে কোনো পরিষেবা, না আছে পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্টাফ এবং মেডিসিন এবং অন্যান্য পরিষেবা। এই বিষয়ে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন সময়ে অনুদান আসছে, তা সত্ত্বেও রাজ্য সরকার এবং এখানকার স্থানীয় যে পৌরসভার যারা কাউন্সিলর, চেয়ারম্যান আছেন, তারা এটাকে ডেভেলপমেন্ট করার কোনো উদ্যোগ নিচ্ছেন না। সামান্য বাইরে একটা রং করে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছেন যে হ্যাঁ ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ভেতরে চিকিৎসা ব্যবস্থা একবারেই ভেঙে পড়েছে। পর্যাপ্ত ডাক্তার নেই, স্টাফ নেই, নার্স নেই, এই চলছে। এবং এখানে এলে অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ চিকিৎসা করাতে এসে ডেঙ্গু নিয়ে ফেরত যাচ্ছে। হসপিটালের বাইরে যেটা একটা আউটডোর টাইপের আছে, তো ওখানে ভাঙাচোরা জিনিসপত্র ভাঙাচোরা হয়ে তো পড়ে আছে, জল জমছে, আবর্জনা জমছে, তো সেখানে তো ডেঙ্গুর আঁতুড়ঘর তো হবেই। এখানে হসপিটালের সামনে রোগীরা থাকে, তার আত্মীয় স্বজনরা আসে, সমস্ত কিছুই। তো এখানে এত নোংরা আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণে এখানে ডেঙ্গু আঁতুড়ঘর হয়ে পরিষ্কার করে না। কারণ পর্যাপ্ত যদি না মাইনে দেওয়া হয়, তো সাফাই কর্মচারীরা কি করে কাজ করবে? তাদেরও তো সংসার চালাতে হবে না। আর সেই সমস্ত যে টাকার নিজেরা পকেটে ভরে নিচ্ছে, নিজেদের আখের গোজাচ্ছে, অথচ গরিব মানুষদের, কর্মচারীদের টাকা দেওয়া হচ্ছে না, তারা উপযুক্ত কাজ করছে না। যেখানে জল জমছে, আবর্জনা জমছে, নোংরা পরিষ্কার করছে না। শুধু হসপিটালের চারপাশে কেন, উত্তরপাড়াটা ঘুরে দেখুন না, সব জায়গায় আবর্জনা, নোংরা। শুধু ভোটের সময় দেখা যায়, ভোট চাইতে যায়, কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে এখানে কোনো কিছু নোংরা পরিষ্কার হয় না। মানে খুবই খারাপ লাগছে যে আপনাদের সামনে এসে আজকে আমাদের এশিয়ার কেন, আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বা যেটা আমাদের গর্ব যে আজকে আমরা এত বড় একটা হসপিটাল পেয়েও আমরা এখান থেকে কোনো কিছু পরিষেবা পাই না। বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আমাদের আশেপাশে থেকে এখানে যেসব রুগীরা আসে পরিষেবা পায়, তার সাথে সাথে এখানে যে পরিবেশ তৈরি হয়েছে, হ্যাঁ, ভালো ভালো ডাক্তার আছে, তারা কিন্তু এখানে পরিষেবার জন্য আসেনি, তারা নিজেদের চেম্বারের জন্য ব্যস্ত আছেন। এবং যারা এখান থেকে পরিষেবা নিয়ে বাইরে যাচ্ছে, সাথে সাথে ডেঙ্গু নিয়েও বাইরে যাচ্ছে। তো আজকে আমাদের খুবই লজ্জিত ব্যাপার যে আমরা এত ভালো একটা জায়গায় থেকে, এত ভালো একটা ভালো একটা সরকারি হসপিটাল থাকা সত্ত্বেও কেন আমরা এইসব পরিষেবা পাবো না? আজকে নিজেদের পকেট ভরার জন্য আজকে হসপিটালটা আজকে 50 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কেন হবে কেন? আজকে দেখুন চারিদিকে নোংরা স্তূপে ভর্তি, কোনো দিকে কোনো পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নেই। হ্যাঁ, এই রিসেন্টলি একটা 3-4 মাস আগে এখানে একটা ঘটনা, বাজে ঘটনা, সেটা প্রকাশ্যে এসে গেছিল, সেটা আমি কিছু আর বলতে চাই না। হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের মতে আজকে আমাদের সবাইকে রুখে দাঁড়ানো দরকার যে এই পরিষেবাটা কেন পাওয়া যাবে না। এই পরিষেবা পাওয়ার জন্য তো সরকার থেকে বিভিন্ন থেকে তো অনুদান আসছে, সবকিছু আসছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, ডেঙ্গুর এখানে কোনো রকম চিকিৎসা হয় না। ডেঙ্গুর তো বড় কথা, এখানে ডেঙ্গুর পেশেন্টটা না গেলে আপনি বুঝতে পারবেন না ডেঙ্গুর একটা আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে।